गुड मॉर्निंग फ्रॉम लाचुং। तो आजकेर আমরা এখান থেকে সোজা 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি এই সব জায়গায় যাব। এখন এখানে ব্যাপারটা হচ্ছে কি গোপ্রো মানে সরি অ্যাকশন ক্যামেরায় ভিডিও করা যাবে না। দেখি এখন ক্যামেরাটা নিয়ে যাই, যদি ভিডিও করতে পারি তো করব, না হলে কিছু করার নেই। যা সামনে পাবো ওই মোবাইলে যেটা করব ওটাই আপনাদের সামনে দেখাবো, ভিডিও করব, আর কিছু করার নেই। চলো এখন যাওয়া যাক 0 পয়েন্টের উদ্দেশ্যে। কালকে প্রচুর স্নোফলস হয়েছে, তো আজকে দেখা যাক আমাদের ভাগ্যে স্নোফলস আছে কিনা। চলো দেখা যাক, রাস্তায় দেখা হবে। ফাইনালি আমরা হোটেল থেকে বার হয়ে গেছি। আমরা এই রাস্তা ধরে সোজা যাব। হোটেল থেকে বেরিয়ে এই রাস্তাটা কালকে আমরা বিকেলবেলা এই রাস্তা ধরে এই জলের স্রোতের ওখানে গিয়েছিলাম। চলো সামনের দিকে যাওয়া যাক, ডাউনটা অনেকটাই আর কি। চলো সামনের দিকে যাও। দেখো এই হলো সেই নদীটা, জলের স্রোতটা অনেকটাই। এই হলো নদী, আর মানে যা জলের স্রোত মানে বলার মতো নয়। চলো, না দেখলে বিশ্বাস করতে হবে না জলের কতটুকু স্রোত। আর আমরা সোজা যাব, আর এই ব্রিজটা ক্রস করেই আমরা উপরের দিকে উঠব। এই ব্রিজটার ওখানে যে ব্রিজটা ভেঙে গেছিলো, ওই ব্রিজটার পরিবর্তে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। দেখো জলের স্রোতটা দেখো কি ব্যাপক লাগছে। চলো আমরা ঠিক উপরের দিকে উঠব। এই এখন গাড়ির খুবই জ্যাম। দেখো তোমাদের দেখাচ্ছে, এই ব্রিজটা হচ্ছে নতুন করে সামনের দিকে। ওই দেখো ব্রিজের কাজ চলছে। আমরা ওই ব্রিজটা ক্রস করে উপরের দিকে উঠেছি। উঠেই সকাল সকাল লম্বা জ্যাম। এই দেখো গাড়ির কি জ্যাম বিশাল। চলো, আর এই যে রাস্তাটা ওই দিক দিয়ে গাড়িটা আসছে, এই দিক দিয়ে আমরা কালকে এসেছিলাম, আর এখন আমরা এই দিক দিয়ে সোজা উপরের দিকে উঠে যাব। ফাইনালি আমরা 0 পয়েন্টের রাস্তার দিকে সোজা যাচ্ছি। আর আমরা এখন কোথাও দাঁড়াবো না, সোজা 0 পয়েন্টেই যাব। 0 পয়েন্টে গিয়ে আর আমরা যেহেতু কোথাও দাঁড়াবো না, কারণ আমরা একেবারে হোটেল থেকে ব্রেকফাস্ট করেই বার হয়েছি, চা আর জ্যাম রুটি। চলো সোজা যাওয়া যাক। এবার রাস্তা যা আর কি এই ফোনে যা আর কি আমরা দেখবো তাই তোমাদের দেখাবো। যেহেতু আমি ক্যামেরা লাগাতে পারিনি, আগে থাকতেই আমি বলে দিয়েছি যে আমি আমার অ্যাকশন ক্যামেরাটা লাগাতে পারবো না, কারণ এটা আর্মি ইনস্টিটিউটের জায়গা আছে, ওই কারণে। চলো এই ব্যান্ডটা দেখো কত সুন্দর, মারাত্মক ব্যান্ড, আর দুদিকে গ্রিনারি ভর্তি। আর ভ্যালিটা দেখো কি হেভি জায়গা সত্যি। আর রাস্তার মধ্যে গরু ঘুরে বেড়াচ্ছে। এই দেখো সামনে একটা গরু এসে দাঁড়িয়ে আছে, এত উপরেও গরু আছে। গরু না ষাঁড় এটা ঠিক বুঝতে পারছি না, তবে বাট গরুই মনে হচ্ছে। আর এই পাহাড়টা দেখো কি বিশাল, দেখেছো একদম। চলো সামনের দিকে যাওয়া যাক। রাস্তার গ্রিনারিটা দেখো, ও পুরো দুদিকে চারিদিকে সবুজ একদম, মানে মারাত্মক গ্রিনারি একদম পুরো সবুজ দেখো। আর এই ক্লাইন্টটা দেখো, অনেকটাই আমাদের টার্ন নিতে হচ্ছে, মানে মারাত্মক রাস্তার মধ্যে অনেক কিছুই দেখতে পাচ্ছি। চারিদিকে সবুজ, আবার দূরে দূরে পুরো স্নো ক্যাম্প মাউন্টেন। চলো, আর দেখো ক্লাইন্টটা দেখো, মারাত্মক লেভেলের ক্লাইন্ট, এটা অনেকটাই উঁচু। দেখো ক্লাইন্টটা, আর পাহাড়গুলো দেখো পুরো একদম ঘিরে রয়েছে আমাদের। তো আমরা 0 পয়েন্ট যেতে যেতে একটা স্টিপ অফ রোড পেয়ে গেছি। পুরো অফ রোড জায়গাটা, আর এই জায়গাটা পুরো একদম কি বলবো, বরফ গলে গেলে যেমন হয় সেরকমই লাগছে আর কি। বলেছিলাম যে আমার অ্যাকশন ক্যামেরা থেকে ভিডিও করা যাবে কি না। এখানে চেকপোস্ট একটা ছিল, চেকপোস্টে চেক করলো আমাদের পারমিট। তো আর্মি বললো ফোন সে কর সকতে হো লেকিন গোপ্রো সে মত, মানে অ্যাকশন ক্যামেরা থেকে আমি করতে পারবো না ভিডিও। তো
তো ফোন আর অ্যাকশন ক্যামেরা কী তফাৎ, একই তো ব্যাপার ভাই। চলো ফোন থেকে ভিডিও করছি, যতটুকু হবে দেখাবো, আর বাদ বাকি পূজা বলবে। চলো সামনের দিকে এগিয়ে যায়, 0 পয়েন্টের দিকে। চলো চলে যত উপরের দিকে উঠছি রাস্তাটা এত স্টিপ হয়ে যাচ্ছে যে বলার মতো না। ফার্স্ট সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি উপরের দিকে উঠছেই না। আর এই সুন্দর সুন্দর ভ্যালি, ও চারিদিকের যা সুন্দর প্রকৃতির দৃশ্য, পুরো একদম সব কষ্ট একদম মানে সমাধান হয়ে গেছে। যত কষ্ট করে উপরে উঠছি মানে হেভি লাগছে। চলো কতক্ষণে আমরা উপরে পৌঁছাতে পারি দেখাই যাক। রাস্তাটা দেখো বস, পুরো একদম কি বলবো, এই পাহাড় মানে এই ছোটো ছোটো পাথরগুলো এমনভাবে চারিদিকে মানে বসানো আছে, মানে কি বলবো তোমাকে, মানে মারাত্মক লেভেলে। আর রাস্তাটা দেখো পুরো একদম ডাউন রাস্তা, আর জলের স্রোতটা লাভছে দেখো। আর আমরা যদি এর উপর দিয়ে যাই, নালে এখান দিয়ে একটা ছোটো ওয়াটার ক্রসিং হয়ে যেত, বাট আমাদের রাস্তা এখান দিয়ে সলিউশন করা আছে, তাই ওপর দিয়ে চলে যাচ্ছি। দেখেছ চারিদিকে একদম প্রকৃতিটা দেখো, মানে গাড়ি একদম যেন উঠছেই না এমন একটা মনে হচ্ছে। কালকের যেসব টুরিস্ট আর কি 0 পয়েন্ট গিয়েছিল, আমরা কাল রাত্রে যখন ডিনার করছিলাম তারা বলছিল উপরে খুব স্নোফলস হয়েছে, তো তারা খুব এনজয় করেছে। জানি না আমাদের ভাগ্যে স্নো আছে কি না, স্নোফলস আছে কি না, বাট নিচে যদি বৃষ্টি হয় উপরে যদি মেঘলা হয় তো ওইটাই আর কি স্নোফল হয়ে পড়বে আর কি। চলো আমাদের ভাগ্যে আছে কি না এটাই আমরা দেখতে চাই। তো আমরা আজকে একটু লেট করেই যাচ্ছি, তো দুপুরের দিকে ওয়েদারটা খারাপ হয়, যদি ওয়েদার খারাপ হয় স্নোফল পাবো। চলো যদি স্নোফল পাই তো তোমাদের সবাইকেই দেখাবো। চলো উপরের দিকে যাওয়া যাক। সামনে একটা ভ্যালি আছে, সেখানে আমরা দাঁড়াবো, ভ্যালিটার নাম কি জানি না। চলো উপরের দিকে যাওয়া যাক। আমরা এখন ফুইং ভ্যালিতে আছি। আর আর ফুইং ভ্যালির এই দৃশ্য, আমি আর পূজা। চলো তোমাদের ফুইং ভ্যালির দৃশ্যটা দেখাই। এই হচ্ছে দৃশ্য, ভ্যালিটা দেখেছো পুরো মারাত্মক লেভেলে।
আর আমাদের বাইক ওখানে আছে। আর পুরো নীল জল, পুরো একদম নীল জল বয়ে যাচ্ছে। চলো আরো সামনের দিকে যাওয়া যাক। রাস্তার দুপাশে এই পাইন ফরেস্টগুলো এত সুন্দর লাগছে, যেন আমরা অন্য একটা কোনো একটা দেশে আছি। মানে এত ব্যাপক, দুদিকেই পাইন ফরেস্ট। হ্যাঁ, মাথা খারাপ করা ভিউ এইগুলো, মানে নিজের চোখের সামনে দিয়ে না দেখলে বিশ্বাস করবে না। তারপর এরম একটা রাস্তা, ওহো হেভি লাগছে, হেভি লাগছে। উপরের দিকে উঠছি আমরা এখন, বাইক উঠছে না, খুব কষ্টে, 0 পয়েন্ট বলে কথা। চলো সামনের দিকে এগোনোই যা, চলো। ও রাস্তায় যেতে যেতে মারাত্মক একটা দৃশ্য, পাহাড়ের উপর থেকে পুরো একদম ঝর্ণা পড়ছে। দেখো ঝর্ণাটা দেখো, পুরো একদম মারাত্মক লেভেলের ঝর্ণা, হেভি লাগছে। সামনে দিয়ে না দেখলে বিশ্বাস করতে হবে না, ঝর্ণাটা কত বড়, কত পাহাড়ের উপর থেকে নিচে পড়ছে দেখো খালি। আবার যেতে যেতে এরম একটা পাইন ফরেস্ট, মানে এত ব্যাপক লাগছে না পাইন ফরেস্টগুলো, মানে মারাত্মক। দেখো কত সুন্দর রাস্তা আর দুদিকে পাইন ফরেস্ট, মানে হেভি লাগছে, হেভি লাগছে। দেখো পাইন ফরেস্টগুলো মারাত্মক লাগছে। আর যেতে যেতে এরকম একটা সামনে টার্ন একটা দেখো, এই গিয়ে এই ঘুরে যাব। চলো সামনের দিকে যাওয়া যাক। রাস্তাটা দেখো মারাত্মক লাগছে, রাস্তাটা হেভি হেভি। রাস্তাটা দেখো, মানে মারাত্মক লেভেলে। আর এরকম হাই ক্লাইম্ব একদম, পুরো পাথর দুদিকে, আর একটা ওয়াটার ক্রসিংয়ের মধ্যে। এই হলো পুরো ওয়াটার ক্রসিং। চলো আমরা ইয়ামথাং ভ্যালির খুব কাছাকাছি চলে এসেছি। চলো সামনে ইয়ামথাং ভ্যালি। আমরা এখন ইয়ামথাং ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই হলো পুরো ইয়ামথাং ভ্যালি। দেখো পুরোটা এখন ক্রস করে বেরিয়ে যাচ্ছি। আসার সময় আমরা এখানে দাঁড়াবো, আগে 0 পয়েন্টে যাবো, তারপর এসে ইয়ামথাং ভ্যালিতে প্রতিবারের মতো 0 পয়েন্টের দিকে যাবো আমরা। আমরা চলে এসেছি শিব মন্দির। এই আমার শিব বাবা মন্দির, এই শিব মন্দির চলে এসেছি। আর এই চারিদিকের ভিউ, আর উপরে পুরো গ্লেসিয়ার ভর্তি। 0 পয়েন্টের আগে ফুল গ্লেসিয়ার। চলো, ভিডিও তো করা যাচ্ছে না অ্যাকশন ক্যামেরা দিয়ে, তো ফোন থেকে যতটুকু পারবো দেখাচ্ছি। চলো বাই। আর এই আমাদের গাড়ি। তো আমরা এন্টার করে গেছি 0 পয়েন্টে। চলো এবার গিয়ে গাড়িটা পার্কিং করব, করে একটু উপরের দিকে যাব আমরা। ফাইনালি চলে এসেছি আমরা 0 পয়েন্ট। আর এই 0 পয়েন্টের ভিউ পুরো একদম চারিদিকে সাদা বরফ, আর এত গাড়ির জ্যাম বলার মতো নয়। এই পুরো 0 পয়েন্ট। চলো আমরা সামনের দিকে গাড়ি নিয়ে যাবো, দেখি কী হয়। চলো ফাইনালি আমরা 0 পয়েন্টে চলে এসেছি। আর এখানে এসে পুরো হালকা হালকা স্নোফলস একদম উড়ে উড়ে পড়ছে, একদম তুলোর মতো পড়ে
তুলোর মতো পড়ে পুরো জল হয়ে যাচ্ছে। তাহলে তোমার এই ভিউটা দেখাচ্ছি। এই দেখো, ও আর পূজা এখান দিয়ে পার হয়ে গেছে, এখান দিয়ে জল পার হয়ে যাচ্ছে। আর পুরো তুলোর মতো স্নোফল পড়ছে আর কি। জানি না ক্যামেরাতে আসছে কিনা, বাট পুরো উড়ে উড়ে পড়ছে। আর আমরা 0 পয়েন্টে এসেছি, হালকা হালকা স্নোফলস হচ্ছে, মানে একদম ওই উড়ে উড়ে আসছে, পুরো বরফের মতো চুলের মতো উড়ে উড়ে আসছে। পূজা এদিকে এসো, পূজা এদিকে এসো একবার ঘুরে। ভালোই স্নোফল শুরু হয়ে গেছে। আর এই আমি বুঝতে পারছি কি জানি না, পুরো স্নো, আর আমার হাতেও স্নো, আর পড়েই যাচ্ছে, এই হাতে পড়ে গলে যাচ্ছে। दीदी मैं स्लो मोशन करूँगा, उठा के फिर हाथ ऐसे करना, ठीक है? रुक जाओ, चलो। हाँ, ডেঞ্জারাস স্নোফল শুরু। আর এই পুরো একদম স্নো, একদম মানে পুরো হাত পায়ে সব পুরো ভর্তি, পুরো একদম 0 পয়েন্টে আমরা, মানে ভালো মাপের স্নোফলস হচ্ছে। জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না, মানে মারাত্মক স্নোফলস সত্যি। এইসব মানে মেমোরি, জাস্ট মেমোরি, আর অন্য কিচ্ছু নয় ভাই। ঘরে বসে থাকা যাবে ভাই, এইসব মেমোরি উপভোগ করা যাবে না সত্যি। তো ওয়েদার এতটাই খারাপ হয়ে গেছে, আমরা 0 পয়েন্ট থেকে বার হতে না হতেই রাস্তার উপরে বাইক নিয়ে যেই বার হয়েছি, সঙ্গে সঙ্গে তুমুল স্নোফল শুরু, মানে হেভি হার্ড স্নোফল, মানে বলার মতো নয়। চলো আমরা যেতে যেতে একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে এই স্নোফলটা মজা নেবো আর কি। মারাত্মক লেভেলের স্নোফল শুরু পুরো গাড়িতে। আর পুরো আমার গাড়িতে ভর্তি হয়ে গেছে, পুরো হ্যান্ড গ্লাস পুরো স্নোফল পুরো ভর্তি, পুরো স্নোফলস। আর কি লেভেলের স্নোফলস হচ্ছে দেখো, পুরো আমার গায়ে স্নোফলস ভর্তি, পুরো স্নো ভর্তি পুরো একদম। আর এই যে আমার বাইক, ও এইটাই চেয়েছিলাম, এইটাই লাইফ। ও পুরো স্নো, আর আমার বাইকে পুরো স্নো ভর্তি হয়ে যাচ্ছে। ওহো, এইটাই আমি চেয়েছিলাম, পুরো স্নো ভর্তি। পুরো আমার গায়ে স্নো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা 0 পয়েন্ট থেকে নিচের দিকে নামছি। স্নোফল এর আগেও দেখেছি আমি, কিন্তু লাইফে এমন স্নোফল দেখিনি এর আগে। মুহূর্তের মধ্যে ওয়েদার খারাপ হয়ে গিয়েছিল, বিশাল স্নোফল শুরু হয়ে গেল, মানে মারাত্মক লেভেলের। চলো আমরা নিচের দিকে নামি। আর নিচের দিকে নামছি, পুরো ওয়েদারও খারাপ, মানে পুরো একদম মেঘ ভর্তি, কিছু দেখা যাচ্ছে না, মানে মারাত্মক লেভেলের মানে অ্যাডভেঞ্চার হচ্ছে এখন। চলো নিচের দিকে নামি আস্তে আস্তে।
যত আমরা নিচের দিকে নামছি তত ওয়েদারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। দেখো আস্তে আস্তে কিছু দেখা যাচ্ছে। চলো আস্তে আস্তে নিচের দিকেই নামি। চলো, উপরের মেঘগুলো দেখো পুরো একদম ভর্তি। আর আমরা একটা ছোট ব্রিজ ক্রস করবো এখন। চলো, যত নিচের দিকে নামছি ওয়েদার ততই খারাপ হয়ে যাচ্ছে। দেখো কি ফগি ওয়েদার, পুরো একদম সামনে যে আমার একটা প্লেয়ার নিয়ে যে বাইক আছে মানে তাকেও দেখা যাচ্ছে না, রাইডারটাকে। মানে এতটাই ফগি ওয়েদার বলার মতো না। দেখো একদম চারিদিকে পুরো ফগি হয়ে গেছে। চলো আস্তে আস্তে নিচে নামতে হচ্ছে। তো আমাদের ইয়ামথাং ভ্যালি ভিজিট করা আছে, জানি না ভিজিট করতে পারবো কি না। যদি বৃষ্টি না হয় তাহলেই ভিজিট করবো, আর যদি খুব বৃষ্টি হয় তাহলে আমরা ভিজিট করবো না, সোজা চলেই যাবো আমরা নিচের দিকে। তাহলে আমরা ইয়ামথাং ভ্যালি ভিজিট করিনি, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে বলার মতো না। এখানেও বৃষ্টি করতে শুরু করে দিয়েছে, দেখো অনেকটাই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বোঝাই যাচ্ছে না, বাট এতটাই বৃষ্টি, পুরো ক্লাউডের পুরো একদম মেঘ। তো তাই, আর রাস্তাটা দেখো কতটা ডাউন। তো আমাদের সেফলি এখন হোটেলে যেতে হবে। তো এই ব্লগে তেমন কিছু আর দেখানোর নেই। এই ব্লগটা আজকের এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। চলো বাই।